লক ফিটিং করা শেষ। আমি সর্বপ্রথম বক্সটা খুলবো, দেখবো বক্সের ভিতরে কি আছে। লকগুলো কিন্তু এরকম বাঁকা করতে হয়, তো আমি লকগুলো সর্বপ্রথম আপনাকে বাঁকা করে আমি দেখাই। আপনি 3 মিনিটে বা 4 মিনিটে এই লকগুলো আপনার ফিটিং করতে পারবেন। 100 লক কিন্তু এরকম থাকে, তো এইটারও আমি এইভাবে ঘোরাবো। মানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। যারা অনলাইন থেকে বা দোকান থেকে বা যেখান থেকে গ্লাসের দরজাগুলো ক্রয় করেন, আমরা কিন্তু সবাই কিন্তু এরকম একটা গ্লাসের দরজার সাথে একটা করে লকের বাক্সা দিয়ে থাকি। কারণ লকটা এরকম বাক্সার ভিতরেই থাকে, দরজার সাথে ফিটিং থাকে না, কারণ এটা ক্যারিং করতে অসুবিধা। এই জন্য লকটা আমরা আলাদাভাবে দিয়ে থাকি। যেখান থেকে কিনেন এরকম আলাদাভাবে এরকম একটা বক্স আমরা দিয়ে থাকি। আর বক্সটা আপনারা দরজা ফিটিং করার সময় ওয়ালের সাথে তখন এই বক্সটা খুলে লকটা লাগিয়ে তারপরে দরজাটা ফিটিং করলে সবচেয়ে বড় সুবিধা হবে। অনেকেই দেখতেছেন যে বা দূর দূরান্ত থেকে বা গ্রাম অঞ্চলে অনেকেই এই দরজাগুলো ক্রয় করে থাকেন শখের বশতে, কিন্তু লকটা ফিটিং করতে অনেকেই অসুবিধা হয়, পরে যান। অনেকেই লক ফিটিং করতে জানেন না, অনেক রাজমিস্ত্রি বা টেকনিশিয়ান যারা আছেন তারা অনেকেই এই লকগুলো ফিটিং করতে পারতেছেন না। তো আমার এই ভিডিওটা যারাই দেখবেন সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি 3 মিনিটে বা 4 মিনিটে এই লকগুলো আপনার ফিটিং করতে পারবেন। 100% 2-3 মিনিটের ভিতরে আপনি লকগুলো ফিটিং করতে পারবেন। তো সবার কাছে অনুরোধ দিয়ে আমি ভিডিওটা শুরু করতেছি। লকটা বক্সটা বক্স করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থাকবেন। তো আমি সর্বপ্রথমে বক্সটা খুলবো, দেখবো বক্সের ভিতরে কি আছে। আপনারা অবশ্যই আমার মতো যেভাবে আমি কাজ করি আপনি ওইভাবে করলে ইনশাল্লাহ আপনি এই লকগুলো ফিটিং করতে পারবেন। লকটা খোলার পরে দেখবেন সর্বপ্রথম এই যে এরকম একটা হ্যান্ডেল, এই দুইটা হ্যান্ডেল, আর এরকম একটা প্যাকেট পাবেন। প্যাকেটের ভিতরে কি থাকতেছে তাও আমি দেখাইতেছি আপনাদেরকে। প্যাকেটের ভিতরে থাকতেছে এরকম একটা মোটা রড থাকতেছে, আর একটা পাতলা ফাতি থাকতেছে, দুইটা নাটের হোল থাকতেছে যেটার ভিতরে নাট আটকানো হয়, এই দুইটা নাটের হোল থাকবে, আর এই দুইটা নাট থাকবে, স্ক্রুপ থাকবে। তো এগুলো আর কিছুই নাই এটার ভিতরে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা থাকবে। আর লকগুলো কিন্তু আপনার এরকম সোজা থাকবে। এই লকগুলো কিন্তু সোজা থাকে না, লকগুলো কিন্তু এরকম বাঁকা করতে হয়। তো আমি লকগুলো সর্বপ্রথম আপনাকে বাঁকা করে আমি দেখাইতেছি। তো যে হ্যান্ডেলগুলো সোজা দেখতেছেন এই হ্যান্ডেলগুলো কিন্তু আমি এভাবে বাঁকা করবো। এইভাবে বাঁকা করতে কিন্তু এরকম একটা স্ক্রুড্রাইভার লাগে। আর দেখেন এই হ্যান্ডেলের ভিতরে কিন্তু একটা স্ক্রু আছে, আমি স্ক্রুটা খুললে হ্যান্ডেলটা ঘুরাইতে পারবো। আমি আপনাকে হ্যান্ডেলটা স্ক্রুটা খুলে দেখাই। একবার ইজি, যে কেউ পারবে ইনশাআল্লাহ দরজাগুলা লকগুলা ফিটিং করতে। বাস এই দেখছেন এটা কিন্তু খোলা হয়ে গেছে। এটার ভিতরে একটা যে স্ক্রু থাকে এটা ঢিলা করছি। আমি এটা এইভাবে ঘুরাবো, ঘুরাইয়া বাস তারপরে আবার নাটটা টাইট দিয়ে দিব। আমার নাটটা টাইপ দেওয়া হয়ে গেছে। দেখেন এইটাও কিন্তু সোজা আছে, এটাও কিন্তু আমি এটার মতরে ঘুরাইতে হবে। দুইটা লক কিন্তু এরকম থাকে, তো এইটারও আমি এইভাবে ঘুরাবো। মানে এটা এইদিকে এটার মতোই, এটা যেদিকে আছে আমি এটাও এইদিকে খুলবো। এটার ভিতরে কিন্তু এরকম নাট আছে, আপনারা নাটটা খুললেই হ্যান্ডেলটা ঘুরে নিতে পারবেন। ব্যাস আমার হ্যান্ডেলটা খোলা হয়ে গেছে। আমি এটাও এদিকে ঘুরিয়ে নেব। একবার ইজি, যে কেউ পারবে ইনশাল্লাহ, কোনো পেরেশানি নেই। ব্যাস দেখেন আমাদের দোনোটা লকই কিন্তু এটা ছিল এভাবে সোজা, এটাও কিন্তু এভাবে সোজা ছিল। আমি দোনোটা লকের ঘুরিয়ে নিছি। এখন দেখেন দোনোটা লকের কিন্তু এইভাবে আপনাদের দরজায় কিন্তু এইভাবে লাগবে, দেখতে পারতেছেন। মানে দুইটা দরজা এইভাবে লাগানো থাকবে। এটা চাপ দিবেন, এটা চাপ দিবেন, এটা থাকবে ভিতরে বাইলে বাথরুমে। এটা কিন্তু বাথরুমের ভিতরে থাকবে, এটা লকটা আপনার বাথরুমের ভিতরে থাকবে। আর এটা থাকবো বাথরুমের বাইরে, এটা খেয়াল রাখবেন। এটা চাবি আছে, আপনার ভিতরে যদি বাচ্চা টাচ্চা আটকে যায় এটা চাবি দিয়ে মোড়ান দিলে এটা লকটা খুলে দেবে। আমার হ্যান্ডেলগুলো ঘোরানো শেষ। এখন আমার ভিতরের কাজগুলো কি, আমি কীভাবে এগুলো লাগাবো দেখেন। আমার যে মোটা রডটা আছে, এই যে মোটা রডটা, এই যে মোটা আছে ছিদ্র আছে,
এই মোটা রডটার ভিতরে দেব। আর এই পাতলা যে ফাতিটা আছে দেখতে পারতেছেন, এই পাতলা ফাতিটা কিন্তু আমি এই যে এখানে চিকনিটা আছে এটার ভিতরে ঢুকে দিব। ব্যাস আমার কাজ অনেকটাই প্রায় শেষ। আর দেখেন এই হ্যান্ডেলের ভিতরে কিন্তু এই দুইটা নাট আছে। আমি যে গোল গোল যে দুইটা ফাতি বলছি, এই দুইটা ফাতি এই দুই জায়গায় দিবেন। একটা হলো কি আপনার এই যে এই জায়গায়, আর একটা হলো এই যে এই জায়গায়। তা আমি দুটোটা নাট দুই জায়গায় আমি ফিটিং করে আপনাদেরকে দেখাইতেছি। ব্যাস একবারে সিম্পল, যে কেউ 2-3 মিনিটে পারা যায় এগুলো লকগুলো ফিটিং করতে, কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ, যে কেউই পারবেন। ব্যাস আমি নাটগুলা দেখেন আমার কিন্তু দুইটা নাটই কিন্তু দুই জায়গায় লাগানো হয়ে গেছে। এখন আমি এই যে এটার সাথে ফিটিং করব, মানে এটা থাকবে বাথরুমের ভিতরে, এটা থাকবে বাইরে। তা আমি দেখেন এই যে মোটা রডটা আছে, এই মোটা রডটা কিন্তু এটার মোটা রড এটার ভিতরে যাইব দরজার ভিতর দিয়ে। আর এই পাতলা যেটা আছে এটারও কিন্তু পাতলা চিকন নিয়ে আছে, এটারও কিন্তু পাতলা চিকন নিয়ে আছে। এই চিকনটার ভিতরে যাইব, আর মোটাটার ভিতরে যাইব। এই দেখেন ব্যাস আমার লক ফিটিং করা শেষ। লক আমার ফিটিং করা শেষ। এখন আমার কাজ কিন্তু এই দুইটা নাট বাকি আছে, এই দুইটা নাট আমি এই দুই জায়গায় লাগিয়ে দেব। দেখেন এই দুইটা ছিদ্র যখন দরজার সাথে দুই পাশে দুইটা লাগানো হইব, তখন আপনারা এই দুইটা নাট দুই পাশে লাগিয়ে টাইট দিয়ে দিবেন। বাস আপনাদের লক লাগানো শেষ, লক ফিটিং করা শেষ। একবার ইজিলি যে কেউ পারবেন ইনশাআল্লাহ। আমার ভিডিওটা দেখলে অবশ্যই 2-3 মিনিটের মধ্যে যে কেউ আপনারা ফিটিং করতে পারবেন। বাস আমার লক লাগানো কিন্তু সম্পূর্ণ লক লাগানো, আমার লকের কাজ শেষ। এটা একবারে সিম্পল, কোনো এটার ভিতর কোনো ঝামেলা নাই, যে কেউ এই লকগুলো লাগাইতে পারবেন। আপনারা শুধু ভিডিওটা দেখলে অবশ্যই লকগুলো লাগাইতে পারবেন। বাস আমার কিন্তু টাইট দেওয়াও শেষ। ব্যাস আমার লক লাগানো শেষ। এইভাবে কিন্তু দরজা আপনারা লক লাগাইতে পারবেন মাত্র 2-3 মিনিটের ভিতরে। আমার তো হয়তো ভিডিও করতে আপনাদেরকে দেখাইতে একটু সময় লাগছে, আমার কিন্তু পুরাটাই কিন্তু লকটা ফিটিং করা শেষ হয়ে গেছে। দেখেন একবার ইজিলি, কোনো সমস্যা নাই, কোনো কিছু নাই, দরজার ভিতরে সব কিছুই লাগানো আছে। এই দেখেন আবার আপনি লক করবেন, বাথরুমের ভিতর থেকে লক করতে পারবেন। এই যে লক করা হয়ে গেছে, আপনি এগুলা কিন্তু এখন আর নামবো না। দেখেন আপনি চাইলে নামাইতে পারবেন না, লক খুলবেন আবার এই দেখুন ইজিলি হয়ে গেছে। তো ভিডিওটা যারা এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার কাছে আর একটু রিকোয়েস্ট, আপনারা একটু ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।